মক্কা মদিনা হজ উমরা নিয়ে কেউ যদি পৃথিবীর সেই মুসলমান দাবি করে অথচ ইসলাম বিরোধী কথা বলে, তখন রাসূল নিয়ে কথা বলে, কটাক্ষ করে, তখন আপনার ঈমান যদি নাড়াচাড়া না দেয়, আপনি যদি ঘরে বসে থাকেন, আপনি যদি চুপ করে থাকেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে কবরে রাসূল আপনার পক্ষে সুপারিশ করবেন। কথা আওয়াজ দিয়ে কথা কন, ঠিক কিনা? আজকে এখন থেকে না, আরো আগের থেকে আমরা ইনশাআল্লাহ রাজি আছি। যখনই যেখানে কেউ যদি পৃথিবীর অথবা আমার বাংলাদেশে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে যদি কেউ হুঙ্কার দেয়, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, তখন আমরা সেই দলের দোহাই দিয়ে থাকবো না। আমরা আল্লাহ রাসূলের পক্ষ হয়ে, ইসলামের পক্ষ হয়ে ওই জালেমের প্রতিবাদ করব। রাজি আছেন কে কে? হাত জায়গায় দেখেন ইমানদার। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আরো জোরে কোন আমিন। তাহলে এখন আসেন, আমাদের রাসূলকে এত কাছে নিয়ে গিয়ে কি বলতেছেন মনে আসেনি? ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহ তাআলা তার বন্ধুকে ওহী করতেছেন। কি বলছেন? একটা বলছেন আপনাকে বানাইলাম আমি হাবিব, মানে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আর কাউরে হাবিব বানাইছেনি? আর জোরে কয় না। হুজুর চাই কাবা শরীফের দিকে মুখ ফিরাইতো। আল্লাহ তাআলা কয় জান قد نرى تقلب وجهك في السماء। আপনি যে একটু আকাশের দিকে তাকান, আপনার কিবলাটা যেন বাইতুল্লাহর দিকে হোক, আমি তো আল্লাহ দেখতেছি। জান ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে আপনি কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়েন। ইন্দামা যুকিরতু যুকিরতা, যত জায়গায় আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, যত জায়গায় ইন্দামা, সেখানে আপনার নামও তেলাওয়াত হবে। সুবহানাল্লাহ কই দিচ্ছে কোন? আরো জোরে কই দেন না সুবহানাল্লাহ। কি বলেন? যেখানে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দেখবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আসেনি জোরে কোন না? আসেনি জোরে কয় না? আছে। দেখছেন নামাজের মধ্যে আমরা নামাজ শুরু করছি কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। আবার নামাজের বসা অবস্থায় শেষ করতেছি দুরূদ শরীফ দিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা। দেখতে পারলেন আপনারা সবাই? একটু মুখটা বন্ধ করে রাখলেন কেন? আর জোরে কোন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা। দেখছেন নি আপনি? শুরু আল্লাহরে দিয়া, শেষ কি দিয়া? নবীজির দিয়া। কবরে যাবেন, আপনার প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তোমার রব কে? সেখানেও প্রশ্ন আছে ওমান হাজার নবী, ওমান হাজার নবী, ওমান হাজার রাজূল। এই নবীর সাথে তোমার বন্ধুত্ব ছিল নি দুনিয়াতে? এই নবীর সুরতে সিরতে তোমার ঘর সংসার বিয়া শাদী ছেলে মেয়ের সব তোমার পরিচালনা ব্যবসা এই নবীর সাথে মিল ছিল নি বলো? কবরে কিন্তু জিজ্ঞাসা করা হবে। কি হবে না? জোরে কথা কন। এক সাইডের মানুষ বলেন, আরেক সাইডের পাশের মানুষগুলো কথা বলতেছেন না, বলেন এই প্রশ্ন করা হবে কি হবে না? তো আপনি কবরে যায় সেখানে বলবেন, সত্য কথা কইতে পারবেন না, সেখানে মিথ্যা বলবেন। সত্য বলা ছাড়া কোন উপায় আছে? তা আপনি দুনিয়ার মধ্যে ব্যবসা করলেন, সুদের ব্যবসা, আপনারা হয়তো করেন না, অনেক এলাকায় এরকম সুদী মুসলমান আছে না নাই? কথা কয় জিন্দা মুসলমান মতো কথা কয় না, সুদী মুসলমান আছে না নাই? ঘুষ খায় আছে না নাই? ঘুষ খায়, ঘুষ খায়। অনেক ফরেজগার আছে, অনেক ফরেজগার ঘুষ খায়। কয় বেটা, হ্যাঁ রোজার মাসেও ঘুষ খায়। একটা ঘটনা এরকম শুনছি আর কি, কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, এটা কোনো হাদিস কোরআনের কথা না। মানে একটা অফিসে একটা টেবিলে ওনার ফাইলটা আটকায় রেখেছে, তো কয় যে ঘুষ দিতে হবে 10,000 টাকা। নাউজুবিল্লাহ। আর ভয় পায়, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে বেচারা 10,000 টাকা ঘুষ দিছে, তাও ছিল রমজান মাসে জোহরের নামাজের পর অফিসে। তো কয় যে মিয়া, লোকটা ওই অফিসার বলতেছে, কয় আপনি খুব রাগ হইছে, খুব রাগ, কয় ঘুষের টাকাটা দিছেন, আপনি দেখছেন আমি মাত্র জোহরের নামাজটা ফিরে আইছি, টাকা কিন্তু হাতে লইছে। খেয়াল করেন, টাকা কি বুঝলেন? আপনি কথাটা মুরব্বী কথা কন না, উনি টাকাটা কি কন না হাতে লইছে। কয় হাজার?
বুঝছেন না হিসাবটা? আজ থেকে আরো 5 বছর আগের কথা। টাকা কিন্তু 10,000 হাতে নিয়েছে, মুট করে নিয়েছিলেন। মিয়া কইতেছে, ও লোকটা কইতেছে রাগ হয়ে গেছে, মিয়া আপনি টাকাটা দিচ্ছেন, খেয়াল করলেন না আমি রোজাদার মানুষ, এই মাত্র জোর নামাজে ফিরে আইছি, দিতেন তারাবির পর রাতের বেলা গোপনে দিতেন যখন কেউ না দেখে। হ্যাঁ, রাতের বেলা গোপনে কি গুনাহ করলে কেউ দেখেনি? জোয়ানরা কথা কষ্ট কে তোরা? এ যুবক কথা কষ্ট দেখেনি আল্লাহ? দরজা বন্ধ করলো তো কেউ দেখে না। আব্বা মা বয়স হয়ে গেছে, আব্বা মা ব্রেনে এখন সমস্যা, কিচ্ছু বোঝে না মা বাবা। ছেলে কত শিয়ানা, মোবাইলের মধ্যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে নানান রকমের বেগানা মেয়ে দেখে। কথা কন ঠিক কিনা? অনেক ছেলেদেরকে এগুলো দেখতে দেখতে এখন দেখা যায় এমন পরিবেশ হয়ে গেছে, ছেলে না মেয়ে বুঝাই যায় না। কথা কন ঠিক কিনা? অনেক ছেলে এমন অবস্থা, এত 18-20 বছরের সন্তান, ইমানদারের সন্তান, মুসলমানের ঘরে ছেলে মেয়ে, আবার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সবটার মধ্যে লেখাও আছে মুসলমান। কথা কন ঠিক কিনা? এরপরে দেখা যায় সে রাস্তাঘাটে বাজারে হাঁটুর উপরে কাপড় পরে চুলগুলোর এমন ভাবে আটকাইছে, এমন ক্লিপ দিয়া, এরকম মনে হয় যেন একটা মেয়ে মানুষ। কথা কন ঠিক কিনা? চিল্লে কথা কন না ঠিক কিনা? আমি বলছি আজকে জোরে কথা বলতে পারবো না, আমার কথাটা শুনেন। হাদিসে আসছে, নবীজি বলছেন মান তাশাব্বাহা ওয়া লানা রাসূলুল্লাহ আলাল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। ছেলেদেরকে বলি, যারা নাকি পোশাকে আশাকে, চুলে, রঙে ঢঙে, অনেক ছেলেরা ইদানিং দেখি মোবাইলের মধ্যে ফেসবুকে আপনি এডিট করে নিজের ঠোঁটের মধ্যে লাল রং লাগায়। কথা কন ঠিক কিনা? মুরব্বীরা তো আর এগুলো দেখে না, আপনারা তো আল্লাহর ওলি আল্লাহ হয়ে আছেন। এ ছেলেরা কথা কও, এরকম করে না? করে না? এটা কি পুরুষের ঢং না মেয়ে লোকের ঢং? তোমাকে আমি হাদিসটা শুনাই দিয়ে গেলাম, আমি বেশি বয়ান করার তো আমার সময় নাই, এতটুকু বলছি শোনো। লানা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তোমাকে অভিশাপ করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজি অভিশাপ করে। বলেন কে অভিশাপ করে? জোরে কর না। যেই ছেলেরা মহিলার পোশাকে আশাকে, রঙে ঢঙ্গে রঙিন হয়, আর যেই মহিলারা ছেলেদের রঙে রঙিন হয়, ছেলেদের পোশাক পরে। এখন এক শ্রেণীর মহিলা বাইর হয়েছে, যুবতী কন্যা, তারা দেখবেন রাস্তা দিয়ে হাঁটে, তাদের হাঁটুর নিচে, তাদের টাকনুর পাশে একবার অর্ধেক ব্লেড দিয়ে মনে হয় কে যেন ছিঁড়িয়ে লেছে। কথা কন ঠিক কিনা? এটা কি ব্যাপার? এটা বের স্টাইল। এটা কন, এটা কি? আর জোরে কথা কয় না। খায় আমনের ঘরে, পোশাকের টাকা নেই আমনের থেকে, জামাইয়ের থেকে টাকা নেই, স্বামীর টাকাতে বিবাহের মহরণের স্বামী, কাপড় চোপড়ের খরচ দেয় স্বামী, খাওয়া দাওয়ার খরচ দেয় স্বামী, আর রঙের বাহার, পুরুষের রঙের সাজ্জা, রাস্তাঘাটের মধ্যে বেপরদা হইয়া বেগানা পুরুষকে দেখায়, অন্য পুরুষেরে, রিক্সাওয়ালারে দেখায়, সিএনজি ড্রাইভারে দেখায়, বাসের কন্ট্রাক্টরে দেখায়, হেল্পারে দেখায়। চিল্লাই কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নিয়ে নাউজুবিল্লাহ। এমন পুরুষ, এমন স্ত্রীর স্বামী আছে না? জোরে কয় না? আসেনি? আসেনি? কথা কয় না? বাবা খাওয়ায়, বাবার কথা শুনে না, বাবা পোশাক পরে, আর এমন ছেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে টাক্কা লাগায়, অথচ তার চুলের দিকে তাকাইলে, পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় তার ভিতরে কোন, এটা কি মানুষ, এটা কি কোনো পোশাক, এটা কি কোনো পুরুষ, না মহিলা, না হায়াওয়ান, না জানোয়ার, না ডাকাত, কোনো বুঝাই যায় না। কথা কন ঠিক কিনা? এদেরকে কি দিয়ে বুঝাইবেন? আল্লাহর দয়া, দোয়া করুন এদের জন্য, আর বুঝান। হেদায়েতের মালিক কে? জোরে কোন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনাকে আমি শুধু হাবিব বানাই নাই, তামাম পৃথিবীর জন্য রাসূল বানাইলাম। আমি আল্লাহ তাআলা আপনাকে একটা সূরা দিলাম, আলহামদুলিল্লাহ সূরা। আপনাকে আমি সুন্দর করে সূরা বাকারার শেষ আয়াতগুলো দিলাম। আপনাকে আমি ইসলাম দিলাম, জিহাদ দিলাম, হিজরত দিলাম। ও নবীজি আমার, আপনার আমি শারাহাতু লাকা সদরাকা, আপনার বক্ষকে আমি প্রশস্ত করে দিলাম। এজন্য নবীজি বলেন, ইন্নী উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। জগতের শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা এসেছিলেন আল্লাহর নবী রাসূল, আর যত জ্ঞানী গুণীরা আসবে, সবাই এলেমকে আল্লাহ তাআলা নবীজির অন্তরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আরো জোরে কয় না সুবহানাল্লাহ। সালামও দিছেন আল্লাহ, নবীজিকে সালাম দিছেন কে কোন না? কোন রাত্রে কোন তো? মেরাজের রাত্রে। আপনি দেখেন, খেয়াল করেছেন, আপনারা আমরা সবাই কিন্তু নামাজে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই তিনটা আমার নবীজি আল্লাহকে দান করছেন, আল্লাহরে দিলেন। কয় যে দোস্ত আপনি কি নিয়ে আইছেন? আমি তিনটা নিয়ে আইছি। কয় কি তিনটা? কি আপনারা যেমন বেয়ার বাড়িতে গেলে আত্মীয় স্বজনের বাড়িতে খালি হাতে যান নাকি? কোন না, হুজুরও তিনটা নিয়ে গেছেন। তাহিয়া একটা হলো, আল্লাহ রাসূল বলেন যে আমার জবানের যত ইবাদত, আমার সালাম কালাম, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি কয়? আদব কয় না নমস্কার কয়? কি কয়? জোরে বল না। কি সুন্দর, কি সুন্দর, ওহ কি সুন্দর। আর অমুসলমান একজন আরেকজনে দেখলে কি কয়? সালাম কয়নি? চুপ হয়ে গেছে। সালাম দেয়? সালাম মানে শান্তি, সালাম মানে দোয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমার সালাম কালাম জিকির দোয়া দুরুদ আনতাস সালাম মিনকাস সালাম যত কিছু আছে, হ্যাঁ, আমরা হাসি দিলেও তো কি কইছে? কোনছে দেখছেন কত সুন্দর কথা। এবং মানুষের শুরুতে কথা কয়, মানুষ শুরুতে একবারে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইবার পরেই উনি একটা হাসি দিছে, হেচ্ছু করে হাসি দিছে। কথা কয় না? হাসি দিবার লগে লগে কি কইছে? কোনছে দেখছেন নি? মানুষের শুরু কথাটাও কি কর না? আলহামদুলিল্লাহ। সালাম কত সুন্দর। এক মুসলমানের সাথে আরেক মুসলমানের মোলাকাত হইলেই সালাম, মারহাবা কোন না। এখন আল্লাহ তাআলার কাছে কয় নবীজি বলেন, আল্লাহ আমি আপনার জন্য এটি আনছি, অত্তাইয়্যিবাত, আমার দান সাদাকা ওয়াস সালাত, আমার যত সেজদা কার জন্য? কোন? এটা আপনারা বলেননি? বলেন না, আওয়াজ দিয়ে কথা কয় না, বলেন না, বলেন না। কোথায় বলেন? নামাজে। আত্তাহিয়াতু পড়েন না? এটাই তো রাসূল পড়ছেন ওইখানে, আল্লাহকে নিয়ে গেছেন। বলেন আত্তাহিয়াতু কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলার জন্য দিবেন। ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত কয়টা হইছে এখানে? আল্লাহ কয় দোস্ত পাইছি আপনার গুলা, এবার আমার গুলা দেখেন। এবার আল্লাহ জবাব দিচ্ছে নবীজির দিকে লক্ষ্য কইরা, মারহাবা কয় না কা? আরো আস্তে কই মারহাবা। হে জওয়ানেরা, তোরা কিন্তু জোরে বল, ভলিউমটা বাড়াস। কি কয়? মাশাআল্লাহ। এবার আল্লাহ কয়, আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আসেনি? 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 এই সালাম, আসসালামু আলাইকা, আপনাকে সালাম দিলাম হে সম্মানিত নবী, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বিধান অনুযায়ী, আর আল্লাহর বিধান অনুযায়ী যারা সেজদা করবে আল্লাহকে, আল্লাহর হুকুম অনুযায়ী যারা দান সদকা করবে, তাদের এই স্বাস্থ্যে সুস্থে রহমত দান করবেন কে? এই কথা বলছ না, বরকত দান করবেন কে? আল্লাহ। এবার সালামটা আল্লাহ দিছেন, মনে থাকবে নি? নবীজির সালামটা কে দিছেন? আর খুশির সাথে কন না, কত বড় সালাম, এটার দাম কত? কত এটা? মানে আমগো এই সুয়াগাজির সমান। কথা কয় না। আল্লাহ যে সালাম নবীজিরে দিলেন আরশে আজিমে, এই সালামের দাম কত? বাংলাদেশিরা যদ্দুর এদ্দুর ওজন নাকি? আল্লাহ রাসূল সেখানে গিয়ে দেখতেছে সালামিরা তো আল্লাহ আমারে দিছে খাস কইরা, আসসালামু আলাইকা বলছি, আসসালামু আলাইকা, আমনেরে সালাম দিলাম। এই কথা বলার সাথে সাথে নবীজি কয় কি রে, আমার উম্মত করে তো মিলাইলো না। এজন্য আল্লাহর নবীজি বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনি যে সালামটা আমারে দিছেন, সালামটা প্রথমে আল্লাহ দিছে কারে? কোন না, মুহাম্মাদুর। আল্লাহ আপনি যে আমারে সালামটা দিছেন, এটার সাথে আলা ইবাদিল্লাহ, আপনার প্রিয় বান্দা যারা নামাজি, ইবাদিহিস সালিহিন, যারা আপনার পথে থাকবে, তাদের উপরও ওই নর নারী যুবক যুবতী, তাদের উপর আপনি আরশে আজিমাই না। আমি বন্ধুরে আপনি যে সালামটা দিছেন, এই সালামিটা যতটুকু ওজন, এই সালামের মধ্যে যতটুকু পাওয়ার আছে, এই সালামের মধ্যে যত বরকত আছে, এটি আমার উম্মতের বান্দা, আপনার বান্দা বান্দি, আমার উম্মতেরকে এটা আপনি দান করে দেন। আর জোরে কয় না সুবহানাল্লাহ। আর আমনে হইলে কি করতে?
যদি আপনারা যদি দেশের কোন এমপি মন্ত্রী কুতুর ডাইকা নিত, এমপি সাহেব কুতুর ডাইকা নিচ্ছে, আপনার কে নিচ্ছে কন না? কথা কইতে শরম লাগে। কোন মন্ত্রী সাহেব কুতুর ডাক দিয়ে নিছে কেবল একবার। বাবারে বাবারে, যাওয়া আসার ছবি টবি এমপি সাহেব বলে বইছে কেমনে, উনার গায়ের মধ্যে কি সাফারি স্যুট রে, স্কার্টিন মাস্কার্টিন করি, এটার ছবি টবি লটকাইয়া, এরপরে বাইন্দা বুন্দা, এরপরে আপনার কি জানি কয় ফ্রেম দিয়া গ্লাস দিয়া বাইন্দা, মরণের পরনের বাইন্দা রাখে। কথা কন ঠিক কি না? মন্ত্রী কয় বছর, আমি কথা কন ওয়াজ করবো না জনগণ, এক একটা মন্ত্রী দুনিয়ার ফাতি মন্ত্রী, এই সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রী কয় বছর? নাই 2 বছর, নয় 10 বছর, নয় 15 বছর, নয় 20 বছর। আল্লাহর এই রাষ্ট্র, আল্লাহর এই জমিন, আল্লাহর এই আকাশ, এটা কি 20 বছরিয়া দেশ? এটা জোরে আমি শেষ করে দিচ্ছি, আলোচনা সমাপ্ত করি নাই আমার ভাইরা। আল্লাহর এই দেশটা আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর এই দেশটা, এই রাষ্ট্র, এই সূর্য, এই চাঁদ, এগুলোর বয়স কত? 20 বছর। এটা জিন্দা মুসলমান মতো কথা কন না? এগুলোর হায়াত কি 20 বছর? এ সুন্দর আলো বাতাস, সূর্যটা প্রত্যেকদিন পূর্ব আকাশে উঠায় কে? জোরে কন তো। ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, প্রত্যেকদিন আল্লাহ উঠায় পূর্ব দিক থেকে, কারণ তিনি রাব্বুল মাশরিক ওয়াল মাগরিব, যেখানে সূর্য অস্ত যায় তারকার হাট মেলাইছে, চাঁদ ওয়াশ শামসু দিয়া ওয়াল কামারা নূরা। আল্লাহ বলেন দেখ আমি আল্লাহ তাআলা ওয়া জাআলনাল লাইলা, রাতে চাদর দিয়া তো করে লেবাস দিছি, আরামের ঘুম ঘুমাইবি, আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযু, এরপর আমার গোলামি করতে মন চায় না, একটা সেজদা দিতে মন চায় না, আল্লাহর পক্ষে কথা বলতে তোর মন চায় না, কোরআনের পক্ষে কথা বলতে মন চায় না। তোরে আমি খাওয়াই, তোরে ইজ্জত দিলাম, তোরে পোশাক দিলাম, তোর জন্য নবী দিলাম, রাসূল দিলাম, আব্বা দিলাম, মা দিলাম। কোন জানোয়ার কথা বলে না, কোন গরু কথা বলতে পারে না, গরুর কোনো পোশাক নাই, সিংহের কোনো পোশাক নাই, ছাগলের কোনো পোশাক নাই, বিড়াল কথা বলে না, পশু পাখি কথা বলে না, বক্তৃতা দেয় না, ওয়াজ করে না। তোরা সব নবী হইতে পারস, রাসূল হইতে পারস, তোদের নবী, তোদের রাসূল, তোদের আউলিয়া, তোদের সাহাবা সব সাজাইলাম আমি আল্লাহ। এরপরে তোরা আল্লাহর পক্ষে থাকবি না, বেঈমানের পক্ষে থাকবি না, তা হইতে পারে না, তা হইতে পারে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাই সব, দুনিয়ার নেতা নেত্রী ইশারায় চলবেন না, দুনিয়ার ক্ষণস্থায়ী। আমার কথা শেষ। আজকের এই মেরাজের মূল্যবান আলোচনা আমাদেরকে সালাম দিছেন কে? কন্যা আরো আসতে কয়, জোরে কন্যা কে? এই নামাজের মেরাজ, এই সালাম আমরা নামাজে পড়ি কি পড়ি না? কথা কয় না? সেই সালাম যে আল্লাহ আমাদেরকে দান করছেন, সে শান্তি নিয়ে, সে বরকত নিয়ে জমিনে থাকতে চাই। কথা কন ঠিক কিনা? এখন থেকে বলেন মদিনার রাসূলের, আমরা সে মদিনার ইশারায় চলবো নাকি দুনিয়ার ফাতি নেতার ইশারায় চলবো? ইমানের সাথে কথা বলেন। সুতরাং সামনে যেই কয়দিন, যুবক আমি স্পষ্ট করে বলছি, আল্লাহ যেন আমাকে সহ, আমার আহলে আল সহ, আপনাদেরকে সহ এই বাংলার জমিনে, এই বাংলার দেশে, শাহজালালের পূর্ণভূমিতে এদেশের মানুষ বহু রকমের শাসন দেখছে। আমার নবী আখিরুজ্জামান, দাঁত ভাঙ্গা নবী, যে নবী উহুদের ময়দানে গেছেন, বদরে গেছেন, খন্দকে গেছেন, হিজরত করছেন, সেই নবীর শাসন একবারের জন্য এদেশের মুসলমান দেখে। সামনে যদি সুযোগ হয়, সুযোগ পরিবেশ পাওয়া যায়, ইসলামের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে যদি শাসন প্রতিষ্ঠার সুযোগ পাই, সেই সুযোগে আমরা ইনশাআল্লাহ জান মাল ব্যয় করব, ইজ্জত ব্যয় করব, প্রয়োজনে জীবন দিব। রাজি কে কে? 2 হাত জায়গায় দেখেন ইমানদাররা। নারে তাকবীর, আর জোরে কোন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। মাহফিল কানায় কানায় ভর্তি হয়ে গেছে। এই কুন্দার ঘোড়া, এই এলাকার যুবক এবং মুরব্বী প্রবাসী, তাদের আয়োজনে, তাদের ঐক্য প্রচেষ্টারে মাহফিল, আল্লাহ তাআলা যেন রজব মাসে, এই মাসের মাহফিল আল্লাহ যেন পুরাপুর বরকত দান করেন। আমি কিন্তু আলোচনা শেষ করছি না, আমার একটা মাত্র
মানে শুরু হয়েছিল। আল্লাহ যা বলছি, আরো অনেক কথা বলা